হ্যালো, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা হয়তো গত পর্বে দেখেছিলেন যে আমরা আছি লারং রিসোর্টে সাজেকে। আর আজকে আমরা লারং রিসোর্টটি চেঞ্জ করে আমরা যাব হচ্ছে খাসরাং রিসোর্টে। বেসিক্যালি ওখানে আমার প্যারেন্টসরা আসছে, আমরা ওদের সাথে জয়েন করব। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের সুন্দর দিনটা। খাসরাঙে ঢুকি এখানে একটা ওপেন স্পেস পাবেন, আর এই ওপেন স্পেসটির এক পাশে রয়েছে রেস্টুরেন্ট এবং অন্য পাশে রয়েছে কনফারেন্স হল। এটা হচ্ছে খাসরাঙের মেইন রিসেপশন, আর উপরে রয়েছে কটেজগুলো, আর যে রুমগুলো রয়েছে রুমগুলো হচ্ছে নিচের ফ্লোরে। সো এখন আমরা কটেজগুলো একটু ঘুরে দেখি। খাসরাঙে কটেজগুলোর কাজ সম্পূর্ণভাবে শেষ হয় নাই, এখনও বেশ কিছু কটেজ নির্মাণ চলছে। আর এখানে 3টা কটেজ আছে, এই 3টা কটেজের কাজ সম্পূর্ণ শেষ, আর এই কটেজগুলোতেই হচ্ছে আমরা উঠেছি। এই হচ্ছে খাসরাঙের 10,000-এর রুম। আমি আগেই প্রাইসটা বলে দিলাম, কারণ কেন প্রাইসটা আগে বলছি সেটা রুম দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। সো দরজা দিয়ে ঢুকি এই স্পেসটি পড়বে। এই স্পেসে বেসিক্যালি 2টা প্লাস্টিকের চেয়ার এবং একটা প্লাস্টিকের টেবিল আছে। আর এইটা হচ্ছে ভিউটা। এই রুমটাতে 10,000-এর রুমে কোনো ব্যালকনি নাই, এটা আনফর্চুনেটলি এই জিনিসটা আসলে আমরা আশা করি নাই, বাট ভিউটা সুন্দর। এখান থেকে বসে ভিউটা দেখতে হবে। আমার মনে হয় এখানে গ্রিলটা না দিলে হয়তো বা আরেকটু বেটার হতো, কারণ এখানে বসে আসলে ফুল ভিউটা, বারান্দাটা আর আমরা মিস করতাম না। তো ঢুকার পর একটা বেড, কিং সাইজের একটা ডাবল বেড, আর হচ্ছে এখানে ক্যাবিনেট। এখানে ক্লজেট না দিয়ে ওরা ক্যাবিনেট দিয়েছে, এখানেও ক্যাবিনেট, আর এখানে একটা বড় আয়না আছে। আর চলুন এবার ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই। আর একটা কথা বলে রাখি, আমরা ঢোকার পর কিন্তু জেনারেটর কোনো সাপোর্ট পাই নাই। সো এখন কারেন্ট নাই, রুমে লাইট নাই, সো হয়তোবা আলো আপনারা কিছুটা কম পাবেন আমার ভিডিওতে। সো চলুন আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমের বেসিনটা সুন্দর, আমার কাছে ওয়াশরুমের বেসিনটা সুন্দর লাগলে মনে হয় যে পুরো ওয়াশরুমটাই সুন্দর। ফিটিংসগুলোও ভালো। সো ওয়াশরুমটা মোটামুটি খুবই আলো আছে এবং খুবই সুন্দর। খাসরাঙের যে জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে, সেটা আমার কাছে মনে হচ্ছে তারা খুব প্রফেশনাল না, কারণ প্রত্যেকটা জিনিসই ডিসঅর্গানাইজ। এখানে যে ফ্রিজ আছে, ফ্রিজটাও প্রপারলি রাখা না, আর দেয়ালের অবস্থাও হচ্ছে বেশি ভালো না, দেয়ালেও হচ্ছে এরকম ড্যাম পড়ে গেছে। তবে বলে রাখি, আনফর্চুনেটলি এই ওয়ালের ড্যামটা শুধু আমাদের রুমেই ছিল, বাট আমার প্যারেন্টসরা যে রুমে উঠেছে ওদের রুমটা কিন্তু একদম ক্লিয়ার ছিল। খাসরাঙের বাহিরের পরিবেশটা খুবই সাজানো গোছানো এবং পরিপাটি। খাসরাঙের যেই জায়গায় কটেজগুলো রয়েছে, এই জায়গাটা বেসিক্যালি একটা পাহাড়ের চূড়ার মতো। তো এই জায়গাটা থেকে হচ্ছে বাংলাদেশের এক পাশের পাহাড়গুলো দেখা যায়, আর অন্য পাশ থেকে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যায়। তো এই জিনিসটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ বাংলাদেশের পাহাড়গুলা একরকম আর ইন্ডিয়ার পাহাড়গুলো দূরে অনেক বড় বড় পাহাড়, সেই পাহাড়গুলোও দেখা যায়। তো খাসরাঙের এই জায়গাটা আসলে খুবই রিল্যাক্সিং। কটেজ থেকে বের হলেই আসলে মেঘ দেখার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, কটেজ থেকে বের হলেই মেঘ দেখতে পাবেন। খাসরাং থেকে কিন্তু লারংয়ের ভিউটা দেখা যায়, ওই দূরে ওটা হচ্ছে লারং। সো আপনারা যারা আমার লারংয়ের ভিডিওটি দেখেননি, চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা খাসরাং ঘুরে দেখতে দেখতেই দুপুর 1টার মধ্যে আমার প্যারেন্টসরা পৌঁছে গেছে সাজেকে। তো এখন ফ্যামিলি টাইম। দুজন আমরা একসাথে। হ্যালো, একটুর জন্য বাচ্চি। আম্মু তুমি কেমন হইছো? যেহেতু ওরা কার নিয়ে এসেছে, তাই ওদের জার্নিটা মোটেও আনন্দকর ছিল না। এছাড়াও এই পাহাড়ি রাস্তা
মোটেও কারের উপযোগী না। তাই আমি রিকমেন্ড করব সিডান কার নিয়ে আপনারা সাজেক আসবেন না। সো ফাইনালি আমরা সবাই একসাথে হয়ে গিয়েছি, আর এখন বাজে দুপুর 2টা, এখন হচ্ছে লাঞ্চ টাইম। তো এখন আমরা সবাই একসাথে লাঞ্চ করব। এখন বাজে বিকাল 4টা। তো এখন ভাবছি যে আমরা একটু ঘুরতে বের হই আর আমাদের রিসোর্টের আশেপাশে, আর মেইন সাজেক ভ্যালির জায়গাটাতে যাব। তো প্রিয়া, আমরা এখন কোথায় যাব? আমরা এখন স্টোন গার্ডেন যাব। আচ্ছা চলো, লেটস গো। আমরা চলে এসেছি স্টোন গার্ডেনে। এই হচ্ছে স্টোন গার্ডেনের জায়গাটা, খুবই ছোট। তো বিকেলের সময় স্টোন গার্ডেনে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। সানসেটটা দেখতে পাবেন। এখন সানসেট হচ্ছে, খুবই সুন্দর এনভায়রনমেন্টটা। তো এই ছিল স্টোন গার্ডেনে ঘোরাঘুরি। স্টোন গার্ডেনে আসলে 10-15 মিনিটের বেশি দেখার কিছু নাই। তো আমরা এখন যাচ্ছি হেলিপ্যাডের দিকে। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যে আসলে আমরা একটা ডিফারেন্ট কালচারে চলে আসছি, কারণ চারপাশে কটেজগুলো খুবই সুন্দর কাঠের, আর রাস্তাটাও উঁচা নিচা। তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। এই হচ্ছে হেলিপ্যাড। এইখানে আসলে দুই পাশের ভিউটাই একসাথে পাওয়া যায়, আর এখানে প্রচুর মানুষ আসে বিকেলবেলা। এখন যেহেতু সানসেট হচ্ছে, অনেক মানুষ। আর নিচে হচ্ছে এই হেলিপ্যাডের নিচে যে দোকানগুলো, এই দোকানগুলো রাত পর্যন্ত খুব জমজমাট থাকে। এখানে যত রকমের ভাজা পোড়া সব কিছুই পাওয়া যায়। তো এখানে খাওয়া দাওয়া করে, আর এই জায়গাটাতে মানুষ বসে আর চারপাশের দৃশ্য দেখে। এখানে আসলে আসলে ভালো লাগবে, কারণ হচ্ছে যে ঠান্ডা বাতাস, প্লাস হচ্ছে যত দূর চোখ যায় তত দূরই হচ্ছে শুধু পাহাড় আর পাহাড়। তো জায়গাটা আসলে রিফ্রেশিং। আম্মু, ভালো লাগতেছে? হ্যাঁ, ভীষণ ভালো লাগতেছে। আমাদের দেশ এত সুন্দর, আমার কাছে অপূর্ব লাগতেছে আমার বাংলাদেশ। হ্যাঁ, কি দিয়ে বলবে? সাহিত্য। সাহিত্য দিয়ে? সাহিত্যের ভাষায়। আলুতে লবণ দেয় না, এই কারণে বাড়িতে লবণ। ভাইয়া, তোমার কেমন লাগতেছে সেটা বলো। খাওয়ার কথা তো জিজ্ঞাসা নাই। মেঘ নাই এই সিজনে। প্রিয়ার তো ভালো লাগতেছে? মোটামুটি মেঘটা থাকলে বেশি ভালো লাগতো। ইমরান, তোমার কেমন লাগছে বাংলাদেশের দার্জিলিং এ এসে? ভালো লাগছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর লাকিলি আমরা পূর্ণিমা পেয়েছি। তো আপনারা যারা সাজেক আসার প্ল্যান করছেন তারা পূর্ণিমা দেখে আসতে পারেন। সন্ধ্যার পর আপনাদের অনেক ভালো লাগবে। সো আমরা হেলিপ্যাড থেকে এখন যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে বিকালের স্ন্যাক্স খাওয়ার জন্য। তো চলুন, এখন আমরা সাজেকের মেইন রাস্তা দিয়ে যাচ্ছি। সামনে যদি কোনো রেস্টুরেন্ট পাই তাহলে দাঁড়াবো। আমাদের এখন বারবিকিউ চিকেন খাওয়ার পালা। আর আরেকটা জিনিস আমি ট্রাই করেছি, সেটা হচ্ছে তান্দুরি চা। আমার কাছে সাজেকের তান্দুরি চাটা বেশ ভালো লেগেছে। হ্যাঁ, দুইটা নাও। একটা আব্বুকে দিব, একটা ভাইয়াকে দিব। সে ওদেরকে দিয়ে আমি টেস্ট করবো যে ওরা কি করে পাতার বিড়ি। আব্বু, তোমার জন্য আমি একটা পাতার বিড়ি কিনে আনছি। আচ্ছা দাও, থ্যাংক ইউ। তুমি এটা খাই আমাকে একটু দেখাই দিবা। আচ্ছা, এখনই ধরে। ফিলিংস আছে? এবার প্ল্যান ভালো হয়েছে? প্ল্যান ভালো হয়েছে, আনন্দ মুখর হয়েছে সব। গুড মর্নিং গাইজ। কালকে ডিনারের পর আসলে আমার শরীরটা বেশি ভালো ছিল না, তাই আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। তো আজকে সকালটা শুরুটা আসলে খুবই সুন্দর। আজকে ঘুম থেকে উঠেই দেখি যে মেঘ আর মেঘ, পুরা রিসোর্ট থেকে মেঘ দেখা যাচ্ছে। আসলে এখনও সানরাইজ হয়নি, বাজে হচ্ছে সকাল 6:45। তো 6:45 হচ্ছে এখন এই অবস্থা।
যেহেতু আজকে সকালটা খুবই সুন্দর আর আজকে আমরা লাকিলি মেঘ পেয়ে গিয়েছি, তাই আমি ইমরান আর আব্বু হচ্ছে কংলাক পাহাড়ে সকালবেলা যাব সানরাইজটা দেখার জন্য। সো চলুন, আপনারাও আমাদের সাথে যাচ্ছেন। সো কংলাকে আমাদের যাত্রা শুরু। ফাইনালি আমরা কংলাকে উঠতেছি আব্বুকে নিয়ে। আমি কিন্তু কংলাক পাহাড় থেকে সানসেট এবং সানরাইজ দুটোই দেখেছি, তবে আমার কাছে সানরাইজটা দেখতে খুব ভালো লেগেছে, কারণ এই সময়টাতে মানুষ কম থাকে, গ্যাদারিং কম থাকে, এবং যদি মেঘ থাকে আপনারা কংলাক পাহাড় থেকে খুব সুন্দর একটা ভিউ পাবেন মেঘের। গুড মর্নিং। আমরা এসব ইভা আপুকে পেয়ে গেছি, রাজু ভাইকে পেয়ে গেছি। আমরা আপুকে পেয়ে গেছি আজকে। কিন্তু আপু অনেক লেট। এইটা সুন্দর বেশি। এই তুমি সুন্দর বেশি। এইটাও সুন্দর। এই রৌদ্রের আলোটা পড়ছে দেখ। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আপু ইন্ডিয়ার সাইডটা আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই পাহাড় ইন্ডিয়া। কংলাক পাহাড়ের চূড়া থেকে বাংলাদেশের সাইড এবং ইন্ডিয়ার সাইড দুটা দেখতেই খুবই ভালো লাগে, তবে আমার কাছে মনে হয়েছে ইন্ডিয়ার সাইডে মেঘ বেশি জমে। এটাই হচ্ছে রিয়েল সাজেকের সৌন্দর্য। কি করতেছে? ওভারফ্লো করতেছে মাথার উপরে মেঘ লাগছে। তো পাহাড়ের চূড়া অনেক কষ্টকর। হ্যাঁ, উপরে ওঠা অনেক কষ্টকর, কিন্তু উঠার পর ভালো লাগছে। হ্যাঁ, উঠার পরে ভালো লাগছে। আর এখন যে বলতে পারবা তো যে তুমি সবচেয়ে উঁচে উঠছো? মেঘের আমরা অনেক উপরে। কংলাক পাড়ার কুকুরগুলো দেখতে খুব কিউট। সূর্য পুরোপুরি উঠে গেছে, এখন আমাদের নামার পালা। লাঠি ফাইট করি স্টার ওয়ার্স। না, এখান থেকেও কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, পুরা। এখন তুমি বলো তোমার কেমন লাগছে, কষ্ট করে যে উঠছো? আম্মুকে যে বলতে হবে না? হ্যাঁ, অসাধারণ। আমরা এমন জিনিস দেখছি যেটা ওরা দেখে নাই, ঠিক না ইমরান? ঠিক ঠিক ঠিক। সো কিছুক্ষণ আমরা ছবি টবি তুলে এখন চলে এসেছি ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট ছিল রুমের সাথে কমপ্লিমেন্টারি। সো দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের সাজেক ট্রিপ। এখন সময় যাবার, তবে যাবার আগে সাজেকের কয়েকটা বিষয় আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। গতকাল আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম রাতে, তো আমার কাছে মনে হয়েছে যে সাজেকে আসলে কোনো হসপিটাল নেই, যেটা কি না আমরা ট্যুরিস্ট বলেন বা লোকাল এখানে যারা আছে তাদের জন্য খুবই কষ্টকর এবং খুবই প্রবলেমেটিক একটা বিষয়। সো সাজেকে একটা হসপিটাল আসলে খুবই প্রয়োজন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একটা টাকা তোলার বুথ নাই। সো আমার মনে হয় যে এটাও সাজেকের খুব প্রয়োজন। তো এই 2-3 দিন আমি ঘুরে এই দুটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে সাজেকে এই দুটা জিনিস আসলে খুবই প্রয়োজন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমরা সাজেক আসি অনেক আনন্দ নিয়ে, আর এই আনন্দের মাঝে অনেক সময় ঘটে যায় দুর্ঘটনা। আর ফেরার পথেই ঠিক এমন একটি অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পেয়েছিলাম। লাকিলি কেউ হতাহত হয়নি। সো আপনারা যারা সাজেক ঘুরতে আসবেন অবশ্যই ড্রাইভারকে নিয়ম মেনে সতর্কতার সাথে ড্রাইভ করতে বলবেন। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক। আর আপনারা যদি আমার আগের ব্লগগুলো না দেখে থাকেন সাজেকের, দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই সাজেক।